আধ্যাত্মিক গানের শিরোমণি বাউল গানের শিরোমণি বিশ্বের গানে আত্মার খোরা দেখো চোখ হ্যালো অনেক সুন্দর পরিবেশ, সুন্দর যেখানে সুন্দর পরিবেশ সেখানে ছোট্ট শিল্পীও ভালো গান গাইতে পারে। আমি অনেক অনেক শুকরিয়া আদায় করি। হ্যালো হ্যালো এই পাবনা সৈয়দপুর সিস্তিয়াবাদ দায়রা শরীফ যেই জায়গা হযরত শাহ সুফি মনসুর শাহ আল সিস্তি যাবি যার দরবার, আপনারা যে সুন্দর পরিবেশ দিচ্ছেন, আসলে মানুষের জীবন আনন্দ হাসি কান্না সব কিছু মিলিয়েই হলো জীবন। আমাদের যারা লাইট মেইনটেইন করছেন, আমাদের অনেকগুলো লাইট অফ হয়ে গেছে। স্বপন ভাইয়ের সাথে দেখা করেন, গেছে চলে গেছে স্বপন ভাই। আজকের আসলে অনেক মহাজন বসা। আমার জালাল সরকার উঠে সুন্দর একটি কালাম, যেই কালামের তুলনা হয় না, সুফি সম্রাট দেওয়ান আব্দুর রশিদ ফকিরের রচিত কালাম। সেই কালাম উনি পাঠ করেছেন। করার আগে এখানে একটি শব্দ সেলহাম, এই সেলহাম শব্দের অর্থ কি? এই সেলহামটা কি? দ্বিতীয়ত কথা হলো, আপনি কেমন আছেন? আপনি কেমন আছেন? তৃতীয় কথা, আল্লাহ নবী যাকে না বানাইলে আল্লাহ দুনিয়ার একটা বালুর কণাও বানাইতেন না। সে আল্লাহ নবী কাবা ঘরের মধ্যে অগণিত মূর্তি, মৌলা আলীকে নিয়ে সবগুলি মূর্তি উনি ভেঙেছেন।
কিন্তু ওয়ালের সাথে তামায় সেট করা একটা ভাস্কর্য, যাহরি লাগলো পায় না, আর ওইটাকে কিছু খুলতেও পারে না। উনি একবার চিন্তা করলেন, মৌলা আলীকে বললেন, তুমি একটু নিচে হও, তোমার উপরে উঠে আমি ওই ভাস্কর্যটাকে খুলবো। এক পাও যখন দিচ্ছেন মৌলা আলীর কাঁধে, সাথে সাথে আল্লাহ ওহির মাধ্যমে জানালেন, হে আমার হাবিব, হ্যালো, আপনি আলীর কাঁধ হতে পাওটাকে নামান। পাও নামাইলেন, আলীকে আপনি কাঁধে নেন। দয়াল নবীর কাঁধে আলীকে নিলেন। নবুয়ত চলে গেল আলীর পায়ের নিচে। এইখানের বিষয়টা কি? নবুয়তটা এইভাবে অপমানিত হলো কেন? প্রশ্ন খুব ছোট করে করছে, বড় বেকায়দা ভাবে এই প্রশ্নটা আমাকে করেছে। যারা সবাই কয় আজকে গানটা তারা বলতে ওনার সাথে না, আর তার কেন আমি জালাল সরকারের সাথে না, আমার গান হলো রজ্জুবাইল দেওয়ার সাথে, আর তারা বলতে গান হলো রশিদ সরকারের সাথে। আরে ভালো হয়েছে, আস্তে রাখ, রশিদ সরকারের সাথে শত শত পালা করছি। তো আজকে আজকে রশিদ সরকার, আর সেই রশিদ সরকার কত বেশ করবো আল্লাহ জানে। আরে যে আজকে রশিদ সরকার আর এই ওই রশিদ সরকার, আহা, তাদের ভাণ্ড তো কম না রে ভাই, ভাণ্ডে মালের অভাব নাই, কিন্তু আমি আনতে পারলাম কিনা এ হল সমস্যা। আমি কতটুকু আল্লাহ, এটা গান দেখি, তারপরে আস্তে আপনারা একটা কথা বলছে জালাল সরকার, যে বেলা উঠে গেল গান চলবে, বলছে না ভাই? বলছে। ব্যাপার হয়েছে এখন তো বয়স অনেক হয়েছে, কোন সময় কি হয়ে যায় বলাই তো যায় না। তারপরেও ওই যে বাংলাদেশ স্বাধীন যা করলো মুক্তিযুদ্ধ করে, তারা অস্ত্র ঠিকই জমা দিচ্ছে কিন্তু ট্রেনিং জমা দেন। হ্যাঁ কি? আরে যারা সরকার বেলা উঠা গেল 2007 দিন কেন ট্রেনিং তো জমা দেবে, ট্রেনিং আছে। এইটা কারো যে হুমকির আপনি দেখাইলেন আমি বুঝলাম না, গাইতে থাকে। তবে হ্যাঁ, আপনার মতো নাচানাচি আমি করতে পারবো না, পারুন না, ওই বয়সটাই নাই। এই নাচানাচি একসময় করতাম, গায়ে শক্তি ছিল, এখন এই নাচানাচি শক্তিটা নাই। আর শক্তিটা থাকলো আর ওইভাবে নাচ আমার আসে আসে না। তবে হ্যাঁ, নাচ কিন্তু ভালো,
নাচের অপর নাম হলো জজবা। হরকত আরবি ভাষায় বলা হয় হরকত। জজবা যেই নাচটা আল্লাহ নিজেই নাচছেন, আল্লাহ নিজে নাইছেই, আল্লাহর মধ্যে হরকত হয়ে গেল। হরকতের জোর যখন ছুটলো সেই জোরে সৃষ্টি সূচনা হয়েছে। কাজে নাচটাও ভালো, তবে হ্যাঁ নাচে যেন জোরে তুমার না হয়। বৃষ্টি যদি নামে জোরে তুমার হলে ঘর বাড়ি ভাইকা যায়, আর বৃষ্টি হলে জমি ভিজে, তার মধ্যে উর্বরতা বাড়ে, ফসল বুনলেই ফসল হয়ে যায়। আমি বলবো বৃষ্টি যেন হয়, ঝড় তুফান যেন না হয়। আমি একটা গান গাই বাবা। কি কালাম রেখে গেলেন, আর তার নির্দর্শন পেলাম পাবনা, সে মানিকগঞ্জ আমার বাড়ি, সিদ্ধা শরীফ হরিরামপুর থানায় আমার জন্মস্থান, হরিরামপুর থানায়। কিন্তু লক্ষ্য করে দেখলাম জিত্যা শরীফের তাসির হলো পাবনা। চিনো আমার মন, চিনো পাঞ্জাতন, যাতে রুহু পঞ্চজন বিরাজ করে। চিনো চিনো আমার মন, আহা চিনো চিনো আমার মন, চিনো পাঞ্জাতন, যাতে রুহু পঞ্চজন বিরাজ করে। পাঞ্জাতন, এই পাঞ্জাতনের বিষয়টা এক ধরনের বলবাদিয়া। আল্লাহর পরিবার বর্গ পাঞ্জাতন, আল্লাহ নিজে খুদ খুদার পরিবার বর্গ হলো পাঞ্জাতন। যেই পাঞ্জাতনের শক্তিতে এই জগৎ সংসার সৃষ্টি হয়েছে, আর সেই পাঞ্জাতনের কথাবার্তা আজকাল বেশি এটা হয় না। চিনো আমার মন, চিনো পাঞ্জাতন, যাতে রুহু পঞ্চজন বিরাজ করে। চিনো চিনো আমার মন, চিনো আদময় যুদ অযুদে মজুদ, চিনো আদময় যুদ অযুদে মজুদ, রুহুল আজম তাতে বিরাজ করে। চিনো চিনো আমার মন, রুহু পঞ্চজন অযুদে বিরাজ করে। চিনো চিনো আমার মন, আদময় যুদে পাবি অযুদে মজুদ, ছিল আদময় যুদ পাবি অযুদে মজুদ, আদময় যুদ পাবি অযুদে মজুদ, যাতে রূহ পঞ্চজন বিরাজ করে। চিনো চিনো আমার মন, বাজান বাক পাঞ্জাতন, রুহু পঞ্চজন অযুদে বিরাজ করে। চিনো চিনো আমার মন, রুহু যে কুৎসিয়ান, রুহু যে হায়ানি, হায়ানি হায়ানি, রুহু যে ইনসানি, রুহু কুৎসিয়ান, রুহু নজর করি
যদি ভজনীর মতি যায় কাবেরী ফিরেছিল বিনয় আমার মন বাপন্ত রঘুপন্ত নদীতে বিরাট করে বিনয় আমার পরিশুদ্ধ দেহ দেওয়ান রশিদে একটা গজলে আছে সেহেল তন হিসাবে আনো নফসদের রুহু ছিল জেলহাম পরিশুদ্ধ দেহ যার নাম হলো ওয়াজিবেল অজু কাঁদতে হইতে আল্লাহর দেহ তার আত্মা কি রূহ করছি বলবত্তা এই দেহের মধ্যে 5টা আত্মা বৃত্ত রূহ কুরসি বলবত্তা রূহ ইনসানি মানবত্তা রূহ হায়ানি পশুত্তা রূহ নাবাদি ধাতত্তা রূহ জামাদি বৃক্ষ এই রূহ কুরসি তার যে আত্মা এটা না হলো অজুত তার না হলো ওয়াজিবেল অজুত ওয়াজিবেল অজুদের অধিকারী যারা হলো তারা হলো ওলি আল্লাহ হয়ে গেল আমার কয় আপনি কেমন আছেন আপনি কেমন আছেন যারা সরকার আজকে আমি এত ভালো আছি এত ভালো আমি আছি আল্লাহ তার পবিত্র জবানে বলেছেন আমার ওলি আল্লাহর দরবার আমার বেহেশতের বাগান আমার ওলি আল্লাহর দরবার আমার বেহেশতের বাগান ওলি আল্লাহর দরবারে যারা ঢুকলো তারা যেন বেহেশতের বাগানের মধ্যে ঢুকলো সুবহানাল্লাহ আসুন চর্চার দরবার আইছি আমার যে ভালো আর কেউ আছে নাকি আমি না শুধু এখানে যত মানুষ আছে সবাই আল্লাহ বেহেশতের বাগানের মধ্যে বসে আছে বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আহা বাবারে এই জায়গাতে মানুষ আপনারা আসছেন এমনও মানুষ আছেন যার অনেক জমি জমা টাকা পয়সা আছে আছে না বাবা টাকা পয়সা জমি জমা খাট পালন অনেক আছে কি বাবা খাট পালন টাকা পয়সা জমি জমা ছেলে সন্তান রেখে আজকে আপনারা মাটির মধ্যে ইয়েতিমের মতো বসে আছেন কেন আমার মনে হয় আমাদের এত কিছু থাকতে আমাদের কি যেন নেই এত কিছু থাকতে আমাদের কি যেন নেই কি নেই যে বন্ধু আমাকে এত সুন্দর একটা মানুষ বানিয়ে পৃথিবীতে পাঠাইলো এই দেখতে দেখতে আমার সময় শেষ হয়ে এলো আমার ওই বন্ধুকে আর চিনাও হলো না জানাও হলো না বাবা কেউ থাকতে পারে না আর আপনাও থাকতে পারবো না আমি বলবো এখানে যারা বসেছে জানি না কার মনে কি বলছে আল্লাহর ওলির দরবার দল মুনসা তুমি লক্ষ্য করো এখানে কার কি নিয়ত 140 জন মানুষ যেখানে আল্লাহ বলে সেখানে আমার একজন ওলি থাকে 40 জন মানুষের অনেক বেশি মানুষ কত আল্লাহর বন্ধু এই মজলিসে বসে আছেন আমি অনুরোধ থাকবো হে আল্লাহ ওই তোমার ওই মনোনীত মানুষটার উছিলায় আমাদের সবারই গুনাহ খাতাগুলি মাফ করে দিও আমার দাবার সরকার বলছে কাবা ঘরের মধ্যে মূর্তি
ভাঙছে, কিন্তু একটা ভাস্কর্য এটা ভাঙতে পারে না। আল্লাহর হাবিব মাওলা আলীর কাঁধে পাও রেখেছে। আল্লাহ বলেন, আমার হাবিব আপনি আলীর কাঁধ হতে পাওটাকে নামান। আমি পায়ে ধরে বলবো, কথা খুব খেয়াল করে শুনুন। আহা, কঠিন একটা কথা বাবারে। মাওলা আলীর একটা নাম কিন্তু শেরে খুদা। কি পৃথিবীতে কি আর কারোর নাম শেরে খুদা আছে? না না, কিন্তু মাওলা আলীর নাম। মাওলা আলীর মা বিনতে ফাতেমা, উনি 10 মাস 10 দিনের গর্ভ। চিন্তা করলেন, আমার গর্ভের সন্তান, আমার গর্ভের সন্তানদেরকে নিয়ে আমি আল্লাহর ঘরটা তোয়াফ করব। মাওলা আলী গর্ভে, এই গর্ভে সন্তান নিয়ে মা করলো কি, আল্লাহর ঘর তোয়াফ করতেছিল। তোয়াফ করতে 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 শত শত মানুষ আল্লাহর ঘর তোয়াফ করছে। আর ওই সময় দয়াল মা বিনতে ফাতেমার প্রসব বেদনা উঠেছে। বাবা, প্রসব বেদনার মধ্যে তো যন্ত্রণা কিন্তু পৃথিবীতে আর কিছু নাই। এই ব্যথাটা একমাত্র মায়েই জানে, আর কেউ কিন্তু বলতে পারবে না। বিনতে ফাতেমা বলে, মাওলা রে, ও মাওলা, আমি বুঝতে পেরেছি আমার কোন ব্যথা উঠেছে। এই সাথে সাথে মানুষের মধ্যে যদি আমার সন্তান প্রসব করে, হে মাওলা, আমার ইজ্জত আমি রক্ষা করতে পারবো না। ইজ্জত রক্ষা করতে পারবো, তুমি আমার ইজ্জত রক্ষা করো। এই ফরিয়াদ যখন মা আল্লাহ পাকের দরবারে করলেন, হঠাৎ করে দক্ষিণ দিক থেকে একটা সজোরে বাতাস চলে এলো। বাতাস চলে যখন আসলো, এই বাতাসের বাড়ি খাইয়া যারা কাবা ঘরের চত্বর প্রদক্ষিণ করতেছিল, তারা যার যার মতো যার যার গন্তব্য স্থানে বসে গেল। বিনতে ফাতেমা একা প্রসব বেদনায় অস্থির হয়ে যাচ্ছে, কেউ নয়, মহান আল্লাহ পাক তার কুদরতি বাতাস আমার মায়ের গায়ের মধ্যে সজোরে যখন ধাক্কা মারলো, কাবা ঘরের দরজাটা অটোমেটিক খুলে গেল, আর কাবা ঘরের ভিতরে চলে গেল বিনতে ফাতেমা। কাবা ঘরের ভিতরে যখন চলে গেছে, দরজাটা বন্ধ হয়ে গেল অটোমেটিক। আল্লাহর কুদরতে ঘরের দরজাটা বন্ধ হয়ে গেল। যখন হয়ে গেছে, আল্লাহ কয়, জিবরাইল যাও, আমার মা বিনতে ফাতেমা সন্তান প্রসব করবে। এই কাবা ঘরের মধ্যে যদি কোনো বদ রক্ত আমার কাবা ঘরে পড়ে, আমার কাবা ঘর অপবিত্র হয়ে যাবে। তুমি যাও, ছাল সাবেরের পানি দ্বারা মায়ের ভিতরটা ধৌত করে ওইটা উঠাই নিয়ে আসো। আল্লাহর কথা শুনে আল্লাহ জিবরাইল চলে আসলেন। আল্লাহর ছাল সাবেরের পানি দ্বারা ভিতরটা ধৌত করে জিবরাইল আমিন নিয়ে গেলেন, আর কাবা ঘরের মধ্যে মাওলা আলী প্রসব করলেন। আহা, কাবা ঘরে যখন প্রসব করেছেন, চোখ মিলে তাকায় না, মা সন্তান পাইয়া করে খুশি। কোলের মধ্যে নিয়ে, মা চৈতন্য হয়ে কোলের মধ্যে নিয়ে নিজের স্তনটা মুখের মধ্যে দিতে চায়, কিন্তু স্তন মুখে নেয় না, চোখ মিলেও তাকায় না। 2.5 দিন মাতাল দেয়, 3 দিন হতে চলেছে, চোখ মেলেও তাকায় না, আর এক ফোঁটা দুধও
মায়ের পান করে না। না বলে বলা আমার সন্তানটা কি মারা যাবে, একটু স্ত্রীর দুধ পান করে না, চোখ পেলে তাকায় না, তবে কি সে অন্ধ হবে? এই খবর চলে গেল দয়াল নবীর কাছে। উনি খবর পেয়ে চলে এলেন কাবা ঘরে। কাবা ঘরে এসে দেখে যে মৌলা আলীর সাথে একটা নূরের জ্যোতি যেন কাবা ঘরের একটা জায়গার মধ্যে প্রদক্ষিণ করছে। উনি খেয়াল করে তাকালেন, তারপরে বললেন, কাকিমা আমার ভাইকে আমার কোলে দেন। মোহাম্মদ, ওকে কোলে নিয়ে তুই কি করবি? আজ 3 দিন হলো আমার স্ত্রীর দুধও খায় না আর চোখ নিয়েও তাকায় না। দেন দয়াল নবী যখন মৌলা আলীকে কোলে নিলেন, কোলে নেওয়ার সাথে সাথে দয়াল উপর স্পর্শ পাওয়ার সাথে সাথে আস্তে 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 চোখটা মিলে সর্বপ্রথম মৌলা আলী তার গুরুর চেহারা দর্শন করেছিলেন। গুরুর চেহারা দর্শন করছে, তার চোখ বেয়ে বেয়ে মৌলা আলীর পানি পড়ছে। দয়াল নবীরও চোখ বেয়ে বেয়ে পানি পড়ছে। দেখেন গুরু শিষ্যের ভাবটা কোথায়? গুরু শিষ্যের ভাবটা কি? এই পৃথিবীর কোনো কিছু নজর করে না দেখে সর্বপ্রথম মৌলা আলী তার মুর্শিদের রূপ দর্শন করেছে। দয়াল নবী বুঝতে পেরেছেন, তার জিভটা মুবারকটা বাইর করে মৌলালির মুখের মধ্যে যখন দিলেন, চোখ করে দয়াল নবীর জিভটা মুবারকের লালা মুবারক মৌলালি পান করতে লাগলেন। তার পৃথিবীর প্রথম আহার সে করলেন। আর কাবা ঘরের মধ্যে তার জন্ম, আরে তাই তার নাম হয়েছিলেন ছেলে খুদা। আলীর মধ্যে ছিল খুদ শক্তি আর নবীর মধ্যে ছিল নবুয়াতি শক্তি। খুদ শক্তি হতে নবুয়াতি শক্তি সৃষ্টি হয়েছে, নবুয়াতি শক্তি হয়েছে খুদ শক্তি সৃষ্টি হয় নাই। কাজে আলী ছিল খুদ শক্তি আর দয়াল নবী ছিল নবুয়াতি শক্তি। এই জন্য খুদ শক্তির পদতে নবুয়াতের কোনো সম্মান যেতে পারে না। বাবা, আল্লাহ নিজেই যদি কারো কাঁধে ভর করে, তার কি অসম্মান হবে? নবুয়াত যার আর পদও পড়েছিল তার, তাই কোনো অসম্মান হয় নাই। রঘু পঞ্চজনে বিরাজ করে আমার মন রঘু পঞ্চজনে বিরাজ করে আমার মন। বাবা, জালাল সাহেবের কয়ে সবারই যাওয়া লাগবো। আজকে আমি জালাল সরকারের কাছে, আমিও এই কথা এখন বর্তমানে তো গান গাই, সব পদই বাবা ভালো, যাগো সাথে দেয় তাগো সাথেই গাওয়া লাগে। ওই এক আসর পরেই এক আসর যায়ও না, তখনই কয় আমার জ্বালা ঘুরায় না, আমার জ্বালা ঘুরায় না। এক আসর পরে এইটা কিছু কিছু মত আবার 10 হাত ধরে কয় গান লাগাইছে। মনে মনে চিন্তা করি, হাই হাই রে গান রে,
কই গেল পালা, কই গেল হ্যাঁ আজকের গান জালাল সরকার এক সময় তোরা বল দেন উপরে কান দেয় না বইতে একটা অতুল্লা বাই নাই কর নেই আমাদের উনি খালি আসন নষ্ট করে আজকে ধন দুজন পড়ছি আমি হয়তো রজ্জবাইল দেহনের অত বড় ভক্ত হইতে পারি নাই জালাল সকালে তখন মধ্যে তখন আমি রশিদ সকালে গন্ধ পাইলাম আজকে আজকে কতক্ষণ চলবো ওই যে রাত ঘন্টা বুঝি না কি রাত টন পর বুঝি না প্রয়োজন বোধে আপনার দোকানে খাইয়ে নিবেন গান কাজকে সারা দিনে চলতে পারে বাবা কাবেরি বিট হইবেন দিদি দেখাবেন দিদি কাবেরি বীর বাবা হইবে তৌহিদ সাগরে তোমাদের তোমারে দিয়া তৌহিদ সাগরে তোমাদের তৌহিদ সাগরে দিয়া তোমাদের তোমারে তবে সেই অপরূপ দেখবি না জলে চিনো চিনো আমার মন ব্যথা পাক রহু পঞ্চ জনে বিরাট করে চিনো আমার মন আছে বাবা বিদে হাতে হাত দিছি বায়া দুছি চার দোকানে যে গল্পের আর শেষ নাই আমি বিরাট ভক্ত হয়েছি আহা যেদিন হাতে হাত দিয়ে বায়া ধইলাম মুখ দিয়ে বলেছিলাম দয়াল আজ হতে আমার বলতে যা কিছু আছে সব আমি তোমাকে দিয়ে দিলাম সব কি কিন্তু মুক্তা যে মুর্শিদ সাইদ রাসূল ইহাতে নেই কোনো ভুল খুদাও সে হয় এই কথা লালন কই নাই আল্লাহর কোরআনে কয় সূরা ফাতিহা 10 নম্বর আয়াত ইল্লাল্লাহ জিনা ইউনাকা উবাদলে ভাই কাইদিহি আল্লাহ বলেন আমার হাবিব আপনার হাতের মধ্যে যা হাত রাখলো তারা আমি আল্লাহ আমার হাতে হাত দিয়ে বয়াত হলো বাবা হয়ে গেল তাইলে আল্লাহর হাতে হাত দিয়ে বয়াত হইয়া এখানে আবার কম বুঝবার বিষয় আছে বাবা আইসি যখন কটা কথা কই যাই কারণ সব তো গেছে বাবা ওয়াহিদ আল্লাহ এক আল্লাহ যে আল্লাহ সাধনা মুকাররম 9 লক্ষ বছর করছে হ্যাঁ এক ফোঁটা পানি মাটিতে পড়লে যেই জায়গা ভিজে 70,000 সেজদা আছে মুকাররমের এই এক ফোঁটা পানি মাটিতে পড়লে যেই জায়গা ভিজে 70,000 সেজদা আছে মুকাররমের মুকরম লইয়া দিলে সেজদা কবুল না হবে দরকার না জানিয়া না শুনিয়া সেজদা দিলি কোন জায়গায় বাবা আরে হ্যাঁ হ্যাঁ ওয়াহিদ আল্লাহ আল্লাহ যখন আদমকে তৈরি করে আল্লাহ নিজেই আদমের মধ্যে ঢুকলেন বললেন হে ফেরেশতাগণ আদমকে সেজদা করো যারা সেজদা করলো তারা মুক্তি পেল
যে সেটা করলো না লান্নতের তক্তার গলার মধ্যে পড়ে গেল। আর সানি আল্লাহ অলিয়াল মুর্শিদে খুদা জীবকে ধরার জন্য মুর্শিদ নামে, মনসর নামে, আফতাবউদ্দিন নামে এই ধরাধামে আসতেন। কাজেই মুর্শিদটাকে বুঝতে হবে আগে। আমার পাপঞ্জত রুহু পঞ্চজ মজুরে বিরাজ করে আমার মন পাপঞ্জত রুহু পঞ্চজ মজুরে বিরাজ করে আমার মন। বাবা কাবেলিরি পীর হইবেন যদি দেখাবেন তিনি কাবেলিরি পীর বাবা হইবেন যদি দেখাবেন তিনি তৌহিদ সাগরে তোমাকে তোমারে দিয়া তৌহিদ সাগরে তৌহিদ সাগরে নিয়া তোমাকে তোমারে তবে সেই অপরূপ দেখু নজরে ছিল আমার মন। আমারে হঠাৎ করে বস্তু দেওয়া শুরু করলো। আমি জ্বালার সকালে ছোট্ট একটা বস্তু করতে যাই, আপনার সমাধি হবে কোথায়? আপনার সমাধি কোথায় হবে? আমার প্রশ্নটা ছোট্ট, খুব বুঝা সুরত দিতে হবে, নাইলে রশির সকালে মুখ হাতটা কি আনছাও পাপঞ্জত রুহু পঞ্চজ মজুরে বিরাজ করে আমার আছে আপ আতস খাক বাদ ছাপা জাত হলে 5টা। আরে আপ আতস খাক বাদ ছাপা আগুন পানি বাতাস মাটি নূর জাত 5টা, একবার হলো 4টে। কি জাত হলো 5টা, একবার হলো 4টে। কি এলেম অজুদ শহুদ নূর। আমার জানা দরকার জাত 5টা, একবার 4টে কেন? কোন জাতের একবার নাই এবং নাই কেন? জাতটা খেয়াল করবেন, জাত কিন্তু পুত পবিত্র। জাত হলো, জাতের আবেদনিক অর্থ হলো আল্লাহ নিজে। জাতের আবেদনিক অর্থ হলো আল্লাহ, আল্লাহ হলো জাত, আমরা হলো সেবাত। তাহলে 5টা জাত, জাত হলো পুত পবিত্র, কিন্তু 4টে একবার আছে, একটা একবার নাই কেন? কোন জাতের একবার নাই কেন নাই? আজকে খবর আছে, আজকে কি ভালো না কথাটা বাবা। আমারও দুটো করছে। আমার কয়ে আপনি কেমন আছেন? আমি কইছি ভালো আছি। আপনি কেমন আছেন? আমি তো কইছি ভালো আছি, ভালো আছি না? আমারটা যদি উনি না কয় কি আপনি কেমন আছেন? কলকা শুনাই ভালো মানুষকে বিরাজ করে আমার সাহস আবাতুল্লাহ বীর আমি পেয়েছি সকলি সাহস আবাতুল্লাহ বীর
পূর্ণ করিয়া রেখো হৃদয় মাঝাবে ছিল হৃদয় আমার মোহন পাক পাঞ্জাত রুহু পঞ্চত মধুরে বিরাজ করে হৃদয় আমার মোহন ছিল আদময় যুদ পাবি অযুদে মজুদ ছিল আদময় যুদ পাবি অযুদে মজুদ ভুলো আদম যাতে বিরাজ করেছিল ছিল আমার মন ছিল পঞ্জাত যাতে রুহু পঞ্চজন বিরাজ করেছিল ছিল আমার মন। আমার বাড়িটা হল হাতিপাড়া। হাতিপাড়ায় তো আমি আমার জামাল সকালে গান গেছে আমি ও একটা গান রাখ ওরে উদিবারি জন্ম নিল আরে আমার মন সসা বাবা জন্ম নিল এই সুন্দর বসুন্ধরায় বাবা ওরে সৈয়দপুরার প্রেমের জলছা সৈয়দপুরায় প্রেমের জলছায় আমার মন সসা বাবার উছিলায় বাবা জন্ম নিল এই সুন্দর বসুন্ধরায় বাবা জন্ম নিল এই সুন্দর বসুন্ধরায় আমি তো অতদূর পারি না আপনারা এই গানের ভাবে ভাবে একটু সমর্থন দিয়ে ভালো লাগতো না এই সুন্দর আমার মন তো সাবাবার উছিলায় বাবা জন্ম নিল এই সুন্দর বসুন্ধরায় বাবা উদিবাড়ির পাগতার মারে যে জাহানি এত করে উদিবাড়ির পাগতার মারে যে জাহানি এত করে মনের আশা পুরাই করে বাবা মনের আশা পুরাই করে একলিয়তে যেতে নয় মুছে বাবা জন্ম নিল এই সুন্দর বসুন্ধরায় বাবা জন্ম নিল এই সুন্দর আমার রশিদ বাবার দয়ার মনে কত সন্তানকে সন্তান দিলে রশিদ বাবার দয়াল বলে কত সন্তানকে সন্তান দিলে শশা বাবার দয়া বলে কত সন্তানকে
সুন্দর বসুন্ধরায় বাবার উঠলায় দয়াল বাবা জন্ম নিল এই সুন্দর বসুন্ধরায় দয়াল বাবা জন্ম নিল এই সুন্দর বসুন্ধরায় ওরে দেওয়ান্তরাবের নাইয়া সত্যি বাবা বাঁচাইলাম তোর নামের কিস্তি দেওয়ান্তরাবের নাইয়া সত্যি ভাসাইলাম দেওয়ান্তরাবের নাইয়া সত্যি বাবা ভাসাইলাম তোর নামের কিস্তি ভক্তগণ হই লোকে সেন্দার ভক্তগণ হই লোকে সেন্দার তোমার হইতে নৌকায় মুখোশ বাবা জন্ম নিল এই সুন্দর বসুন্ধরায় এই খাতে বাবার উঠলায় দয়াল বাবা জন্ম নিল এই সুন্দর বসুন্ধরায় দয়াল বাবা জন্ম নিল এই সুন্দর বসুন্ধরায় বাবা উছিলায় বাবা জন্ম নিল এই সুন্দর বসুন্ধরায় বাবা এই সুন্দর আল্লাহ দয়া বাবা জন্ম নিল এই সুন্দর বসুন্ধরায় দয়া বাবা জন্ম নিল এই সুন্দর বসুন্ধরা আমার বাহার পাগলা বাবা জন্ম নিল এই সুন্দর বসুন্ধরা